সবাইকে শুভেচ্ছা, বিশেষভাবে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের। ইউটিউব চ্যানেলে যে ট্রেন্ড রয়েছে সেখানে একটি জিনিস দেখলাম যে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান অব দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসে জাতীয়তাবাদী ঐতিহাসিক, এই যে শিরোনামে ট্রেন্ড দেখা গেল, এটি কিন্তু একটা বিরাট বড় একটি অধ্যায়। ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান হিস্ট্রি বলতে গেলে আমাদের প্রাচীন যুগ, মধ্যকালীন যুগ, তার মধ্যে আবার দুটি যুগ, সুলতানি যুগ এবং মুঘল যুগ, এবং আধুনিক যুগ, এই তিনটি পর্ব রয়েছে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে যথাযথ সম্মান জানিয়ে শুরু করছি ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা একজন ব্যক্তির নাম সবার আগে সমস্ত অধ্যায়েই স্মরণ করি, তিনি হলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার এমন একজন ঐতিহাসিক যাকে আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং তার যে বিখ্যাত সংকলন ভারতীয় বিদ্যাভবন যে সিরিজ, সেখানে 12টি খণ্ড রয়েছে, ভলিউম 1 থেকে ভলিউম 12। যেমন আমি একটা জিনিস বলতে পারি যে দ্য গুপ্তা গোল্ডেন এজ বা দ্য মারাঠা হিস্ট্রি, এগুলো সবই কিন্তু রমেশচন্দ্র মজুমদারের নাম এবং তার সঙ্গে যারা সহযোগী লেখক ছিলেন তাদের নাম কিন্তু উঠে আসে। আমরা এস অলতেকারের কথা যেমন জানি, ঠিক তেমনি আমরা যখন প্রাচীন যুগের ইতিহাসের কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরা এল ব্যাসাম সাহেবের নামও জানি। সুতরাং রমেশচন্দ্র মজুমদার একজন ভারতবর্ষের ইতিহাস দর্শন, যাকে বলা হয় হিস্টোরিওগ্রাফি, তার জাতীয়তাবাদী ব্যাখ্যাকার। বিশেষভাবে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন তিনি তার গ্রন্থের নাম রেখেছিলেন দ্য সেপাই মিউটিনি, এবং তার প্রেক্ষিতে ভারতবর্ষে যে অসন্তোষ হয়েছিল, ভারতবর্ষের মানুষের মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে রমেশচন্দ্র মজুমদার তার গ্রন্থের শিরোনাম পরিবর্তন করেন এবং তার নাম রাখা হয় দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। সেখানে তিনি ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যা দিয়েছেন, ভারতবর্ষের প্রেক্ষাপটে জাতীয়তাবাদ কিভাবে এসেছে, আয়ারল্যান্ডের বিদ্রোহ, সিনফিন বিদ্রোহের হাত ধরে ইতালির যে জাতীয়তাবাদী আন্দোলন, যে ইতালি এক সময় মেয়ার জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন ছিল, সেখান থেকে ঐক্যবদ্ধ ইতালি ধারণা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে কতটা কার্যকরী ভূমিকা নিয়েছে তার তিনি জাতীয়তাবাদী ব্যাখ্যা দিয়েছেন। আমি উল্লেখ করব অবশ্যই আমাদের কাশ্যপ স্যারের কথা, আমরা উল্লেখ করব অবশ্যই রাধা কুমুদ মুখোপাধ্যায়ের কথা, আমরা অবশ্যই উল্লেখ করব হেমচন্দ্র রায়চৌধুরীর কথা। বিশেষভাবে পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, কিভাবে প্রাচীন যুগ থেকে জনপদ মহাজনপদ হয়ে জাতীয়তাবাদ মৌর্যদের আমলে গ্রিকদেরকে পরাজিত করার মধ্য দিয়ে ভারতবর্ষের জাতীয়তাবাদী চিন্তাভাবনা মানুষের মধ্যে গড়ে উঠছে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে জাতীয়তাবাদকে কিন্তু ব্যাখ্যা করেছেন আমাদের ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী, পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসেন্ট ইন্ডিয়া। মৌর্যদের নেতৃত্বে গ্রিক অপশাসনের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ প্রথম রাজনৈতিক সাম্রাজ্যের স্থপতি হিসেবে মৌর্য রাজা, মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অবদানের কথা হেমচন্দ্র রায়চৌধুরী তার গ্রন্থে তুলে ধরেছেন। আমরা এই অধ্যায়
এবং ভারতবর্ষের জাতীয়তাবাদী ঐতিহাসিক নিয়ে আলোচনা করতে গেলে বিস্তৃত পরিসরে প্রায় 1 ঘন্টার উপর একটি ভিডিও উপস্থাপনা করা দরকার। আমি প্রথমে আজকে শুরু করলাম অবশ্যই আমার ট্রেন্ড অনুযায়ী যে আবেদন পেয়েছি সেটিকে মান্যতা দিয়ে আজকে রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী কথা বললাম। পাশাপাশি অবশ্যই 1857 সালের সিপাহী বিদ্রোহকে যিনি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছেন, সেই বিনায়ক দামোদর সাভারকারের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, সেগুলো কিন্তু আলোচনা হবে। পরবর্তী ভিডিওতে নজর রেখো, এই জন্য নজর রেখো যে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান হিস্ট্রি এর ব্যাখ্যা জানার জন্য। তোমরা ভিডিওটিকে কাজে লাগাবে। মনে হচ্ছে যে এটি যারা স্নাতক বা স্নাতক ঊর্ধ্বে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটি ভিডিও হতে পারে। সবাই এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।